স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী যদি তিনটি কাজ করে তাহলে সে জাহান্নামী হয়ে যাবে। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, মনে রাখবেন স্বামী এবং স্ত্রীর যে সম্পর্ক, এটা কিন্তু অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু এই স্বামী যদি স্ত্রীর অনুমতি ছাড়া তিনটি কাজ করে তাহলে সে জাহান্নামী হয়ে যাবে। মনে রাখবেন স্বামী এবং স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, এটা কিন্তু অবশ্যই একজন আরেকজনের যে অধিকার রয়েছে, দুজনের কিন্তু অধিকার রয়েছে এই সম্পর্কের মাঝে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন, তারা তোমার ড্রেস এবং তুমি তাদের ড্রেস। অর্থাৎ স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের জন্য পোশাক তুল্য। অর্থাৎ পোশাক ছাড়া মানুষ যেমন নিজের পূর্ণতা পায় না, পোশাক না পরলে যেমন একজন মানুষকে সুস্থ মস্তিষ্কের মানুষ বলা হয় না, পোশাক ছাড়া যেমন মানুষ পূর্ণতা পায় না, ঠিক স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের জন্য পোশাক তুল্য। স্বামী স্ত্রী ছাড়া পূর্ণতা পায় না, স্ত্রী স্বামী ছাড়া পূর্ণতা পায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন, স্বামী এবং স্ত্রী তোমরা একজন আরেকজনের জন্য পোশাক তুল্য। কিন্তু এই স্বামী যদি স্ত্রীর অনুমতি ছাড়া তিনটি কাজ করে তাহলে সে জাহান্নামী হয়ে যাবে। ফার্স্ট, এক নম্বর হচ্ছে, স্বামী যদি স্ত্রীর অনুমতি ছাড়া তার মোহরের টাকা খরচ করে ফেলে। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, বিশেষ করে আমার প্রিয় ভাইরা, আপনি যদি আপনার স্ত্রীর মোহরের টাকা খরচ করে ফেলেন তাহলে কিন্তু আপনি জাহান্নামী হয়ে যাবেন। আপনি যে আপনার স্ত্রীকে মোহরানার টাকা দিয়েছেন, এটা কিন্তু আপনি তাকে দয়া করে দেননি, বরং ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা, আল্লাহ তাআলা এটা আপনার উপর ফরজ করে দিয়ে রেখেছেন। এবং দ্বিতীয় নম্বরে স্বামী যে কারণে জাহান্নামে যাবে সেটি হচ্ছে স্ত্রীর গোপন বিষয় অন্যের সাথে শেয়ার করা। প্রিয় ভাইরা আমার, এই কাজটি কখনোই করবেন না। আমাদের সমাজের ভিতরে অনেক স্বামীরা এটা রয়েছে, সে স্ত্রীর গোপন বিষয়, স্ত্রীর সাথে গোপনে কি করে না করে, এটা বন্ধুদের কাছে বলে দেয়। বলে, বন্ধু জানিস তোর ভাবির সাথে আজকে এটা হয়েছে, আজকে এটা করেছি। আবার এমনও অনেক রয়েছে স্ত্রীর সাথে যে শারীরিক সম্পর্ক, এটার কথাও বন্ধুকে বলে দেয়। নাউজুবিল্লাহ, এটা একমাত্র গাইরতহীন পুরুষের একমাত্র কাজ। কোনো গাইরতওয়ালা কোনো পুরুষ এই কাজটি করতে পারে না। একজন কাপুরুষের কাজ এটি, যে স্ত্রীর গোপন বিষয়, স্ত্রীর সাথে গোপনে কাটানো যে সময়, স্ত্রীর সাথে কাটানো যে সম্পর্ক, গোপন বিষয়, এগুলো বন্ধুদের সাথে শেয়ার করে। এটা কোনো গাইরতবান কোনো পুরুষের এটা কাজ হতে পারে না। এবং তৃতীয় নম্বরে স্বামীরা যেই কাজ করবেন না সেটি হচ্ছে যে স্ত্রীর অনুমতি ছাড়া তাকে ছেড়ে দেওয়ার ষড়যন্ত্র করা। আমাদের অনেক স্বামীর মধ্যে এটা রয়েছে যে স্ত্রীকে এমন ফাঁদ পাতে, এমন সে নির্যাতন করে যে স্ত্রী নিজে থেকেই চলে যেতে বাধ্য হয়। এই কাজটি কখনোই করবেন না। আপনার তো অধিকার রয়েছে, আপনার যদি তাকে ভালো না লাগে আপনি তাকে সুন্দরভাবে বলে দেন,